তাহলে অবশ্যই আপনারা কমেন্ট কি দেখতেছেন। সো ভিউয়ার্স আসেন পুরো সুন্দর যে ভিডিওটা আপনাদেরকে। হ্যালো গাইস, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা চলে আসছি হচ্ছে ফার্স্ট লিগ। তো ফার্স্ট লিগ দেখতে অনেক সুন্দর লাগতেছে যতটুকু দেখতেছি। সো আপনাদেরকে পুরোটাই ফার্স্ট লিগের পুরো ভিডিও আপনাদেরকে ফার্স্ট লিগের পুরো সৌন্দর্যটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, সবাই সাথে থাকুন। সো ভিউয়ার্স আসেন আপনাদেরকে পুরো ভিডিওটা ফার্স্ট লিগের পুরো সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম শুরুতে দেখতে পেলাম আমি স্লো মোশন শুটিং নিয়ে নিল, ওহ মাই গড। তারপর আমি দেখতে পেলাম পানির সাথে এটা কি যেন বলে, আমি তো ভুলে গেছি। অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন, এটা আমি ভুলে গেছি যেহেতু আপনাদেরকে নামটা বলতে পারতেছি না। তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি টাকি একটার ভিতর তার মানে মাথাটা ডুবে কি দেখতেছে আমি তো নিজেও জানি না। ওটি বাবা দেখতেছে হাতেও ঢুকে দিয়েছে, কি রে এগুলো কুঁচতেছে কি। তারপর আমি গেলাম, কি রে ভাই ও এখানে কুচলোটা কি পাখিটার ভিতরে? এটা তো আসলে একটা পাখি না, এটা এমনিতে একটা সৌন্দর্যের জন্য দিয়েছে। তারপর আমি হাতটা ঢুকে দিলাম, ওরে বাবা রে কি যেন একটা ভয় লাগছে আসলে তেমনটা না। সো তারপর একটা দেখতে পেলাম ব্রিজের সামনে অনেক অনেক সুন্দর ছিল, তাই আমরা একটা সিনেমাটিক ভিডিও নিয়ে নিলাম। ভিডিওটা অনেক সুন্দর হয়েছিল, জাস্ট মানে একদম পারফেক্ট বিউটিফুল ভিডিও ছিল। সো তারপরে হচ্ছে আমরা কয়েকটা ছবি নিয়ে নিলাম, ছবিটা অনেক অনেক সুন্দর ছিল। তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম, যেটা হচ্ছে তার আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদেরকে সামনের ফজ লিগের পুরো সুন্দর যে ভিডিওটা আপনাদেরকে তুলে দেখবো। তারপর নেক্সট হচ্ছে আমরা চলে গেলাম একটা ডুলার পাশে, ডুলারে চড়ার জন্য। তারপর আমরা দুই বন্ধু মিলে দুইটা টিকিট নিয়ে নিলাম। ঠিক আছে, অনেক ভয় করতেছে আসলে, তারা যারা উঠেছে তারা অনেক ক্যাচ ম্যাচ করতেছে, অনেক মানে কি গিয়ে হয়েছে। তারপর আমরা ডুলাতে উঠে গেলাম। ডুলাতে ওঠার পর দেখতে পাচ্ছি আবের আমার পাশে আছে, ওরে বাবা। তাহলে তখন কিন্তু আমরা ডুলাতে শুধুমাত্র দুইজনই ছিলাম, আর কি বাকি কেউ উঠে নাই। তারপরে আমাদেরকে লক করে দিয়েছিল ভাইয়া এসে লক করে দিয়েছে, যেহেতু আমরা পরে না যাওয়ার জন্য আর কি। সো যেহেতু অনেক জুড়ে ঘুরবে আসলে, এখন অনেক ভয় করতেছে গাইস, আসলে আপনাদেরকে বলে বুঝতে পারবো না। তারপরে দেখতে পেলাম আবির আমার সাথে অনেক দুষ্টামি করতেছে, অনেক হাসাহাসি করতেছে, আসলে মনের ভিতর অনেক ভয় করতেছে। তারপরে আমাদের ডুলাটা আস্তে আস্তে স্টার্ট দিয়ে দিল, ঘুরতে শুরু করলো গাইস। আসলে আপনাদেরকে বলি বুঝাতে পারবো না, অনেক অনেক ভয় করতেছে, যেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না গাইস। সো তারপরে আল্লাহ যাতে কি হয় না হয়। তারপরে আমি আস্তে আস্তে আল্লাহ কি যে জীবনে কি জন্য এখানে উঠলাম আমি নিজেও জানি না। তারপরে ডুল্লাটা ঘুরতে শুরু করলো, ওরে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে অনেক দূরে ফেলাই দিবে, অনেক দূরে মনে হয় আমাদেরকে ফেলাই দিবে। আল্লাহ রে আল্লাহ আল্লাহ, অনেক ভয় করতেছে গাইস। আপনারা শব্দটা একটু শুনেন, আসলে শব্দটা কিরকম ডুল্লাটার। জীবনে যদি মনে থাকে আর জীবনও এই ডুল্লায় উঠবো না। গাইস আজকে আমাদেরকে এই ডুল্লাটাই শেষ করছে, অনেক মাথায় ব্যথা করতেছে। সো আসলে আর পারতেছি না, পুরো ব্লগটা কমপ্লিট করতে পারবো না, পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারবো না গাইস। তার মধ্যে অনেক সন্ধ্যা হয়ে এসেছে, আসলে আর পারতেছি না গাইস। তারপরে কয়েকটা ছবি তুললাম, ছবি তোলার পরে দেখতেছি রাত হয়ে এসেছে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবারও সবার সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ।